ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই, মনে হচ্ছে আমরা হয়তোবা কোনো অন্য একটি রাষ্ট্রে বসবাস করছি। হতে পারে এটা যাবজ্জীবন কারাদণ্ড, হতে পারে এটা ফাঁসি। এই সমাজে এখন যেটা চলছে, বর্তমান সরকার যিনি আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের কাছেও বিষয়টি হতাশাজনক এবং আমাদের কাছেও এটা হতাশাজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা রূপনগর থানা প্রতিনিধি আজকের আমাদের এই সমাবেশ হয়েছে। আমার কথা হলো, আমাদের বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে অঞ্চলে, থানায়, উপজেলায়, সমস্ত জায়গাতে পুরো বাংলাদেশে ধর্ষকদের যেই বর্বরতা দেখা দিয়েছে, যেই ধর্ষণ হচ্ছে, এটার দ্রুত কোনো রকমের কোনো বিচার আমরা পাচ্ছি না। আমাদের সবার এই বিক্ষোভের একটাই উদ্দেশ্য, এটা দ্রুত আইনের আওতায় আনা হোক, ধর্ষককে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। হতে পারে এটা যাবজ্জীবন কারাদণ্ড, হতে পারে এটা ফাঁসি, তবে দ্রুত ধর্ষককে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের সকলের দাবি। ধর্ষণ যারা হচ্ছে তারা কোনো রকম খুব বিচার পাচ্ছে না বলে তাই না, পাচ্ছে, কিন্তু মনোপুত কোনো বিচার পাচ্ছে না। কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেরেস্ট হচ্ছে, থানায়, কোর্টে, উকিলের কাছে, বিভিন্ন জায়গায় তারা হেরেজ হচ্ছে। অপরাধীরা বরাবরই তাদের অর্থের দাপটে তারা তাদের মতো বেঁচেই যাচ্ছে। তাদেরকে উপযুক্ত বিচার করা হচ্ছে না এবং দ্রুত কোনো বিচার পাওয়া যাচ্ছে না। আমরা অবশ্যই রাজপথে ছিলাম, থাকবো, আছি ইনশাল্লাহ। মূল বিষয় যেটা, ধর্ষণের বিচার পাচ্ছে না বিধায় আজকে আমরা রাজপথে, না হলে আমরা হয়তো এই রাজপথে কিংবা এখানে আসতাম না। আজকে যারা ধর্ষণ হচ্ছেন তারা একান্ত খুব গরিব ফ্যামিলির সন্তান বললেই চলে। আমাদের যে রূপনগরে যে দুটি বাচ্চা, অর্থাৎ বাচ্চা বললেই চলে, যারা অল্প বয়সে 15 বছরের মেয়েরা ধর্ষণ হয়েছে এবং তারা হচ্ছে কোরআনে হাফেজা, তাদের যে ধর্ষণ করা হয়েছে, এইটার তারা যখন থানায় যায় তখন তারা আর কি সুনির্দিষ্ট কোনো বিচার কিংবা কোনো কথা তারা ওখানে আশানুরূপ কোনো মানি তারা ওখানে পায়নি। যার ফলে আমরা খবরটা পেয়ে আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা আজকে এই সমাবেশের আয়োজন করি এবং এইটার সর্বোচ্চ শাস্তি আশা করি। বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে, সেটা এক কথায় খুবই হতাশাজনক বিষয়, খুব নাজুক একটি বিষয়। কারণ হচ্ছে আমাদের দেশে এখন কোনো বিচার বলতে কিছুই নেই। এরপর আমি যদি বলি আইন শৃঙ্খলার বিষয়ে যদি বলি, সেটা খুবই একটা আর কি নাজুক একটা অবস্থার ভিতরে আছেন। প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি ধর্ষণ হচ্ছে, প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে ডাকাতি হচ্ছে। তারপরে ট্রাফিকের বিষয়ে যদি বলি, কোনো নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই নেই, মনে হচ্ছে আমরা হয়তোবা কোনো অন্য একটি রাষ্ট্রে বসবাস করছি। তো এইটা আসলে আমরা কখনো আশা করি না। আমরা এই ঢাকা শহরে যারাই থাকে ম্যাক্সিমাম সচেতন এবং শিক্ষিত। তো এই সমাজে এখন যেটা চলছে, এটা বর্তমান সরকার যিনি আছেন, উপদেষ্টা যারা আছেন, তাদের কাছেও বিষয়টি হতাশাজনক এবং আমাদের কাছেও এটা হতাশাজনক। তবে এটা আমরা চাই যে এটা আগের যে আমাদের যেমনটা ছিল, নিয়ম শৃঙ্খলা ছিল, তার চেয়েও বেশি এটা ডেভেলপ হোক এবং অন্য রাষ্ট্রের মতন আমরা যাতে নিয়ম শৃঙ্খলা মানতে পারি। আমাদের চুরি, ডাকাতি, চিটারি, বদমাশি এগুলো আমাদের দেশ থেকে চলে যাক, ধর্ষণ চলে যাক, আমরা এটাই কাম্য করি।